আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আশা করি অনেক ভালো। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর আমি আরও 3টি ভিডিও আপলোড করেছি। সেখানে আমি শেয়ার করেছি কিভাবে একটি টিপসের সাহায্যে 6টি রুল মনে রাখা যায়। তারই একটি অংশ আজকে পার্ট 4 আমরা আলোচনা করব। আমরা সবাই জানি কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল কিভাবে চেনা যায়। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম অ্যান্ড বাট অর যদি থাকে কম্পাউন্ড, অ্যান্ড বাট অর ব্যতীত অন্য কমপ্লেক্স থাকলে কমপ্লেক্স, এবং কোনো কনজাংশন যেখানে থাকে না, অ্যান্ড বাট অর বা অন্য কোনো কনজাংশন যেখানে থাকে না সেখানে সেন্টেন্সটা হচ্ছে সিম্পল। আচ্ছা, আমরা কম্পাউন্ডকে ভেজ ধরে মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখছি। কম্পাউন্ড অ্যান্ড যুক্ত ওয়ান্স অথবা ওয়ান্টেড যুক্ত থাকলে, অর্থাৎ অ্যান্ড যুক্ত বাক্যটি এবং ওই বাক্যে যদি ওয়ান্স অথবা ওয়ান্টেড থাকে তাহলে কমপ্লেক্স করার সময় সো দ্যাট মাঝে বসবে, সো দ্যাট মাঝে বসবে, এবং সিম্পল করার সময় টু প্লাস ভার্ব অ্যান্ড অথবা সো দ্যাট থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে। অর্থাৎ সিম্পল করার সময় টু এর পরে ভার্ব বসাবো, টু প্লাস ভার্ব বসাবো, এবং অ্যান্ড যদি আমরা কম্পাউন্ড থেকে করি তাহলে অ্যান্ডের পরের অংশ অ্যান্ড থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে, এবং যদি কমপ্লেক্স থেকে করি তাহলে সোদের থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে। এক্সাম্পল, কম্পাউন্ড হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ওয়ান্টস টু পাস। আমরা শর্তের সাথে একটু মিলিয়ে নিই। এখানে অ্যান্ড যুক্ত বাক্যটি কম্পাউন্ড এবং ওই বাক্যে ওয়ান্স অথবা ওয়ান্টেড, এখানে ওয়ান্স কথাটি উল্লেখ আছে, তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় কি করতে হবে? কমপ্লেক্স সো দ্যাট মাঝে কোথায় বসবে? মাঝে। তার মানে কি হবে? হি ওয়ার্কস হার্ড, এন্ডের পরিবর্তে কি হবে? মাঝে কি হবে এখানে? সো দ্যাট। তারপরে পরের বাক্য হি ওয়ান্টস টু পাস। সিম্পল করার সময় কি হবে? সিম্পল করার সময় টু প্লাস ভার্ব অ্যান্ড অথবা সো দ্যাট থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে, তাহলে প্রথম বাক্যটি ঠিক থাকবে, হি ওয়ার্কস হার্ড টু প্লাস ভার্ব, তার মানে এখানে হবে আমার টু প্লাস ভার্ব, এবং এখানে বলে দেওয়া হয়েছে বা লিখে দিয়েছি অ্যান্ড, অর্থাৎ আমরা যদি কম্পাউন্ডকে বেস ধরে সিম্পলটা করি তাহলে অ্যান্ড থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে টু পাস। আবার আমরা যদি কমপ্লেক্সকে বেস ধরে করি তাহলে এখানে সো দ্যাট থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে, সো দ্যাট থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে। তাহলে হি ওয়ার্কস হার্ড টু পাস, এখানে কি হবে? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে, এখানে অ্যান্ড থেকে ওয়ান্স পর্যন্ত উঠে যাবে, অর্থাৎ হি ওয়ার্কস হার্ড টু পাস। দেখলেন তো কিভাবে একটি টিপসের মাধ্যমে 6টি রুল মনে রাখা যায়, অর্থাৎ কম্পাউন্ড টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড। আমরা একটি টিপসের মাধ্যমে 6টি টিপস মনে রাখতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।